নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির কেমন অবস্থা হবে শনির রাশি পরিবর্তনের ফলে। শনির রাশি পরিবর্তন আজকের বিষয়, এবং শনি যে এই যে 30 বছর পর মীন রাশিতে আসছেন, এর ফল কি হবে। আর 2.5 বছর পর রাশি পরিবর্তন করছেন, এর ফল কি হবে বৃষ রাশির জীবন ও ভাগ্যে। আজকের বিষয়টা খুব গম্ভীর বিষয়, তাই আমি রিকোয়েস্ট করব তোমাদের যে একটু মন দিয়ে শুনতে। আর আমি চেষ্টা করব সংক্ষেপে বলার সব কিছু। বড় গ্রহ বড় ফল দেবে, সুদূর প্রসারী ফল দেবে। আগামী 2.5 বছরটা কিন্তু খুব ছোটোখাটো সময় না, তাই মানে অনেক কিছু বলার আছে, তবুও চেষ্টা করব দর্শকের সুবিধার জন্য যে সংক্ষেপে বলার কিছু, এবং মেন বিষয়বস্তুগুলোকে বলার চেষ্টা করব। যাই হোক, যেটা বলছিলাম, শনি কুম্ভ রাশি থেকে 2.5 বছর পর যাচ্ছে মীন রাশিতে। মীন রাশিটা হলো জলরাশি এবং কালপুরুষের দ্বাদশ রাশি। আর এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। তাহলে শনির সঙ্গে বৃহস্পতির কি সম্পর্ক? একটা নিউট্রাল সম্পর্ক আছে, কোনো শত্রু বা মিত্রতার সম্পর্ক নেই, নিউট্রাল সম্পর্ক। অ্যাকচুয়ালি আমি যদি পৌরাণিক দিক থেকে বলি তাহলে যাবে। আমি বলেছিলাম যে যেহেতু জল রাশি, জল, এবং আমাদের শনিকে যদি আমরা বায়ু ধরি বা রুদ্র ধরি বা শিব ধরি, তাহলে বলবো নারায়ণের ঘরে যাচ্ছেন স্বয়ং শিব। তাহলে এরকম একটা অবস্থা, মানে তো এইরকম যখন অবস্থা হচ্ছে, তো 30 বছর পরে নারায়ণের ঘরে আবির্ভাব হচ্ছে, ভগবান শিবের আগমন ঘটছে, তো ফল তো কিছু আছেই। তো এই রকম একটা অবস্থায় জল রাশিতে যখন কোনো বায়ু কারো গ্রহ যাচ্ছে, তাহলে কি হতে পারে? জল প্রথমত শুকিয়ে যাবে, কারণ শনি জলের শত্রু হলো। তাহলে এখন জল যাবে শুকিয়ে, জলের ওপরে প্রভাব পড়বে অ্যাকচুয়ালি। তো প্রভাবটা দুভাবেই হতে পারে। যখন জল শুকিয়ে যায় তখন কোথায় যায়? ওপরে। এবং ওপরে যখন মেঘ তৈরি হয় তখন আবার জল ফিরে আসে নিচে, এবং তখন একটা মানে জলের মধ্যে এবং বায়ুর মধ্যে বা পরিবেশের উপরে একটা অস্থির অবস্থা তৈরি হয়। তো এই রকম অস্থির অবস্থা প্রকৃতির দিক থেকে আমরা পাবো, এটা প্রাকৃতিক দিক থেকে। এবং শুধু মাত্র প্রাকৃতিক নয়, রাজনৈতিক, সামাজিক, আর্থিক এবং ধর্মীয় দিক থেকে আমরা একটা অস্থিরতা দেখতে পাবো। আমি এবারে চলে যাব বৃষ রাশির ব্যক্তিগত জীবনে। প্রত্যেকটা জাতক জাতিকা যারা বৃষ রাশিতে জন্ম নিয়েছো, যাদের জন্মরাশি বৃষ এবং যাদের নক্ষত্র রোহিণী, কৃতিকা ও মৃগশিরা, তাদের জীবনটা কেমন যাবে। আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে নক্ষত্রগতভাবে বিচার করতে পারবো না, বা সেই ফলাদেশ আমি করতে সক্ষম হব না, কারণ সময়ের অভাব। ভিডিও বড় হলে কেউ দেখবে না, আর আমাকে উল্টে গালাগালি দিয়ে চলে যাবে। তাই আমি খুব সংক্ষেপে একেবারে রাশি ভিত্তিক ফল বিচার করে চলে যাব। এবারে যেটা বলবো যে বৃষ রাশি থেকে মীন রাশি, সেই যদি আমরা গণনা করি তাহলে দেখতে পাবো মীন রাশিটা একাদশ ভাব, মানে 11 নম্বর ঘর। তাহলে 11 নম্বর ঘরে 11 নম্বর ভাবটা কি, ওই ভাবটা আমাদের কি বিচার করে, আমাদের 11 নম্বর ভাবটাকে বুঝতে হবে। এবং যখন ওখানে আমাদের যাচ্ছে দশমপতি, মানে কর্মপতি এবং ভাগ্যপতি। ভাগ্য নির্মাণ করে কে আমাদের জীবনে? বৃষরাশির জীবনে শনি। ভাগ্য তৈরি করে, ভাগ্যকে নিয়ন্ত্রণ করে রাজ্যকারী আমাদের গ্রহ, আমাদের জীবন ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এত বড় একটা গ্রহ শনিদেব, যে কিনা নিজেই কর্মফল দাতা। তো সেই যখন সেই শনি যখন যাচ্ছে মীন রাশিতে, মানে একাদশ ভাবে, তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্ব থাকবে। ভাগ্য কর্ম দুটোই অধিপতি হয়ে যাচ্ছেন একাদশ ভাবে। তো একাদশ ভাবে আমরা জানি যে আয় ভাব, লাভের ভাব। তো শুধু আয় ও লাভ এই দুটো কথা বলে এই ভাবটাকে ছোট করা যাবে না। তাই আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরতে যে এই একাদশ ভাব আরো কোন কোন বিষয়কে মিন করে, মানে এই ভাব থেকে আমরা আরো কোন কোন জিনিস বিচার করি। তো সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যে কোনো আয়, যে কোনো লাভ, বিদ্যার্জিত কর্ম থেকে আয়, ব্যবসায় লাভ, কাজে সাফল্য, আয়ের উদ্দেশ্য, ব্যবহৃত যানবাহন, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, অলংকার, পিতার অর্থ, স্ত্রীর বুদ্ধি, কার্যসিদ্ধি, ছোট ভাই বোনের ভাগ্য, অগ্নিকোণ, বাম হাত, বাম কান, ডান পা, বড় ভাই বোন, কর্মজীবনের বন্ধু, শত্রু, শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, বড় সন্তানের জীবন, সঙ্গী, হাতি ঘোড়াজনিত সুখ, সোনা অলংকার প্রভৃতি রত্ন,
পিতার সম্পত্তি বা সম্পদ, পুত্রের পত্নী, ভাইয়ের ভাগ্য মানে ছোট ভাইয়ের ভাগ্য, নানান রকমের রত্ন বা অলংকার, শত্রু, তারপর হচ্ছে যে মানে শস্ত্র বা অস্ত্রের দ্বারা কোনো রকমের মানে ক্ষতি হওয়া কে বোঝায় আর কি, মানে বিচার করি হবে কি না এটা বোঝানোর জন্য আমরা আয় ভাবটাকে বা একাদশ ভাবটাকে বিচার করি। এছাড়া বুদ্ধির প্রকাশ, ছোট ভাইয়ের ভাগ্য, এরকমই বহু কিছু আরো আমরা আরো শরীরের, যদি আমরা শরীরের দিক থেকে দেখি তাহলে কি করি আমরা, পুত্রের সুখ, প্রতাপ, যান মানে গাড়ি। আর শরীর থেকে যদি আমরা দেখি তাহলে বাম হাত, জঙ্ঘা মানে বাম জঙ্ঘা, এবং আগেই বলেছি যে ডান কান, বাম কান, ডান পা এবং বাম হাত। গুলিয়ে ফেলবে না, আবার বলছি, শরীর যদি আমরা যদি মানব শরীরটাকে মানে আমাদের শরীরে কোন কোন দিকগুলো একাদশ ভাব নিয়ন্ত্রণ করে, আমি আবার বলছি, বাম হাত, বাম কান, ডান পা, বাম জঙ্ঘা এবং হাত দুটো। আরেক তো তাহলে এইগুলো বলার কারণ আছে। শনি গ্রহ বা দেবতা যদি যাই ধরি না কেন, তিনি কিন্তু খোঁড়া এবং স্লো যায়, খুব স্লো যায়। যে কোনো ঘরে থাকেন 2.5 বছর, যে কোনো ভাবে থাকেন 2.5 বছর, তার গতিটা কিন্তু স্লো, মানে শনি গ্রহের গতি স্লো। তো তিনি খঞ্জ বা খোঁড়া। তাই আরেকটা কথা বলার আছে, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী যদি আমরা মেষ থেকে মিন গুনি তাহলে দেখব মিন রাশিটা কিন্তু দ্বাদশ ভাব। তাহলে দ্বাদশ ভাব আর ওটা হচ্ছে কালপুরুষ, তাই কালপুরুষের ওটা কিন্তু পা। তাহলে ওই যে পা, যেহেতু শনি খোঁড়া, তাই বলবো পায়ে কিন্তু যত্ন নিতে হবে। পায়ে কারো কারো চোটও লাগতে পারে যদি শনি খারাপ অবস্থায় থাকে, যদি জন্মছকে শনি মঙ্গলের কোনো রকমের একটা বাজে সম্পর্ক থাকে, তাহলে কিন্তু পায়ে কারো কারো চোট লাগবে। এবং যে শারীরিক অঙ্গগুলোর কথা আমি একাদশ ভাব থেকে বললাম, সেই সমস্ত অঙ্গের ওপরে তোমাদের এই আগামী 2.5 বছরের যত্ন নিতে হবে, এটা মনে থাকে জানো। এটা শরীরের দিক থেকে বললাম। আর একটা কথা, শনি যেহেতু জলের শত্রু, তাই প্রত্যেকটা বৃষ রাশির জাতিকাদের বলবো যে এই আগামী 2.5 বছরে যেন জল খাওয়ার কম না হয়, মানে জলটা নিয়মিত পান করতে হবে, এটা শিওর, এটা মনে রেখো। শরীর থেকে জল শুকিয়ে নেবে শনি। শনি জলের শত্রু, শনির কাজ হচ্ছে হাওয়া। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এর কারক হচ্ছে শনি। শনি আমাদের রীতিমতো সব সময় ধ্বংস করছে, মানে যত আমরা নিঃশ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাস ছাড়ছি ততই আমরা ধ্বংস হচ্ছি। তাই জন্য আমাদের প্রাণায়াম করতে হয়। তো প্রাণায়াম করলে কি হয়, আমরা নিঃশ্বাসকে আটকে রাখতে পারবো। যত আমরা নিঃশ্বাসকে বা প্রশ্বাসকে বা যাই হোক না কেন শ্বাস বায়ুকে নিজের ভেতরে আটকে রাখতে পারবো, তত আমরা নিজেদের আয়ু বৃদ্ধি করতে পারবো বা দেহকে সুরক্ষিত রাখতে পারবো। তাই তাই এটা করা উচিত, প্র্যাকটিস করা উচিত। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার, যার যেমন ক্ষমতা সে তেমন করবে, ব্যাপারটা জেনে রাখা উচিত। আমি ওটা বলতে চাইছি। শনি হলো বায়ু কারক গ্রহ, এখন জলে যাচ্ছে তো জল শুকাবে, শরীর থেকে জল শুকাবে। জল শুকানোর ফলে শরীরে যে সমস্ত রোগগুলো আমাদের হয় সেই সমস্ত রোগগুলো কিন্তু এবার লাভ হবে। আমি প্রথমে ভয় দেখাচ্ছি না, এগুলোকে আমার দায়িত্ব বলে মনে করি যে একজন জ্যোতিষ হিসাবে এগুলো রোগটাকে আগে ঠিক করে দেওয়াটা দরকার। তারপরে তো শনি অনেক কিছু দেবে, বাড়ি গাড়ি সম্পত্তি সব দেবে, যেমন দেবে। আরে বাড়ি গাড়ি সম্পত্তি তার ঘরে বসে হবে না, ঘরে বসে তো কিচ্ছু হয় না। যখন তোমরা রোজগার করতে যাবে ওই বাড়ি গাড়ি যেটা শনি দেবে, তো সেটা করতে গিয়ে তো জল ও খাওয়া ভুলে যাবে, তো শরীরে যত্ন নিতে ভুলে যাবে, তখন তো রোগ হবে। তো রোগও দেবে, রোগের সঙ্গে কোনো কম্প্রোমাইজ কোনো গ্রহ করে না, সে দেবে সব কিছু কিন্তু রোগটাও দিয়ে দেয়। তাই জন্য আমি রোগের কথা বলবো আগে এবং বলি, কারণ ওই যে বললাম এই যে রাশি পরিবর্তনগুলো খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, বিশেষ করে শনির মতন গ্রহের রাশি পরিবর্তন চারটিখানি কথা নয়। যারা বোঝা তারা বুঝবে, আর যাদের বোঝার নয় তারা কিন্তু কি আর করবো, না বুঝলে আর কিছু করার নেই। তো বলবো শরীরের ওপরে যত্ন নিতে হবেই। শনি বহু কিছু দেবে তোমাদের এই আগামী 2.5 বছরে। বৃষ রাশি বৃষ লগ্ন হলে তো কোনো কথাই নেই, বহু কিছু, মানে অনেক দিন ধরে বহু দিনের স্বপ্ন পূরণ করিয়ে দেবে। যে স্বপ্নগুলো মনের মধ্যে মনের কোণে রাখা ছিল খুব গোপনে, সেই গোপন স্বপ্নগুলো এবার অনেকাংশে 90%
সম্ভাবনা আছে যে সেই স্বপ্নগুলো এবার পূরণ হবেই হবে। তো সেই রকম একটা সময় আসতে চলেছে। তো এইবারে আমি বলবো যে যেহেতু একাদশ ভাবটা খুব পজিটিভ একটা ভাব, আয় ভাব, আমি বলেছি না লাভ হবে, আয় হবে। তো লাভ কোন কোন দিকে হবে? ওই যে আমি কিছু কথা বললাম, কতগুলো পড়ে শোনালাম, পিতার সম্পত্তি, তো ছোট ভাইয়ের সম্পত্তি, কোথায় বড় ভাইয়ের সম্পত্তি, এইরকম টাইপের যে সম্পত্তি ব্যাপার, এগুলো লাভ হতে পারে। অনেক কিছু যে আমি পড়ে শোনালাম, এই যে হচ্ছে যে পিতার অর্থ, হ্যাঁ, তাছাড়া যে সোনা অলংকার, এইগুলো বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, এগুলো পূরণ হবে এবার। শনি তোমাদের মিত্র গ্রহ, রাজ্যকারী গ্রহ, ভাগ্য নির্মাণ করার গ্রহ। তাহলে তোমাদের এই বিশ্বাস, আশা, অনেক দিনকার আশা এবার পূরণ হবে, এটা স্বাভাবিক। এবার কারোর কম কারোর বেশি, জন্মছক অনুযায়ী এটা ডিপেন্ড করবে। তো এই সব ব্যাপার। আর একটা কথা যেটা বলেছিলাম যে হ্যাঁ, কার্যসিদ্ধি, ছোট ভাই বোনের ভাগ্য, তো তাদেরও ভাগ্য খুলবে, শনি তাদেরকে এবার একটু সাহায্য করবে। কর্মজীবনের বন্ধু, তো কর্মজীবনে যারা বন্ধু আছে তারা তোমাদের পাশে বা দাঁড়াবে। তো এই রকম ভাবে আমাদের শনি কিছু হেল্প করবে এই আগামী 2.5 বছরে, এই যখন মীন রাশিতে থাকবে ঠিক ততদিন। এবারে আমি বলবো দ্বাদশ ভাবে শনির অবস্থান ফল। দ্বাদশ ভাবে কেন বলছি, ওই যে বললাম মেষ থেকে নিয়ে মীন রাশি পর্যন্ত যে রাশিচক্র বা কালপুরুষের রাশিচক্র বলে আমরা কল্পনা করি, সেই রাশিচক্র অনুযায়ী ওই মীন রাশিটা দ্বাদশ ভাব। তাহলে ওই দ্বাদশ ভাবে যখন শনি আসছে, তো এর প্রভাবটা কিন্তু সকল রাশি, লগ্ন এবং নক্ষত্রের উপরে পড়বে। তাই এর যে প্রভাব সেটা না বললেই নয়, মানে বৃষ রাশি হলেও তাকেও জানতে হবে এবং তার উপরে কিন্তু একটা প্রভাব পড়বে। এবং যেহেতু শনি তোমাদের মিত্র গ্রহ, তাই দ্বাদশ ভাবটা খারাপ হলেও শনি তোমাদের ওইভাবে থেকেও কিন্তু তোমাদেরকে হেল্প করবে। যেমন শনি একটা বায়ু কারক গ্রহ, বড় গ্রহ, এবং শনি ওই জায়গা দ্বাদশ ভাবটা বিদেশ, ব্যয়, খরচা, এবং মীন রাশির জলরাশি। তাহলে কি হবে? আকাশ মার্গে মানে বায়ু পথে বিদেশ ভ্রমণ, বিদেশে যাওয়া যোগ, বিদেশে কাজ পাওয়ার যোগ, বিদেশে সেটেল হওয়া, এরকম টাইপের, বিদেশ থেকে কোনো আয় হওয়া, বায়ুপথে যাবে যেমন, আবার বায়ুপথে তেমনি কেউ আসবে। তো এরকম যাওয়া আসা, লেনদেন, এরকম একটা সম্পর্ক তৈরি হবে। তো এইরকম ব্যাপারগুলোও হবে। সুতরাং আবার বলবো যে শনি যে সবসময় দ্বাদশভাবে মানে মীন রাশিতে থেকে যে ভালো করবে তা কিন্তু নয়। যখন নক্ষত্র পরিবর্তন হবে তখন কিন্তু আবার কারো কারো যদি নবতারা চক্র অনুযায়ী যদি সেটা বদ নক্ষত্র বা অন্যান্য ক্ষতিকর নক্ষত্র হয়, তাহলে সেক্ষেত্রে আবার কারো কারো ক্ষতিও হতে পারে। তো সেগুলো জন্মছক অনুযায়ী আমরা দেখতে পারবো। কিন্তু আমি রাশিফল অনুযায়ী যেটা বলার আছে বা গোচর অনুযায়ী যেটা আজকের বিষয়, সেটা অনুযায়ী বলবো যে শনি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বিশ্ব রাশির ক্ষেত্রে 90% ভালোই করবে, কোনো চিন্তার কারণ নাই। কারণ মীন রাশিতে যে দুটো নক্ষত্র পাবে, যে 3টে নক্ষত্র শনি পাবে, সেটা হলো বর্তমানে যে নক্ষত্রে আছে সেটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 2 নম্বর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী। পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, যা কিনা শত্রু বা মিত্র কোনোটাই নয়, নিরপেক্ষ একটা গ্রহের নক্ষত্রে শনি এখন অবস্থান করছে। তাই জন্য তোমাদের এখন মোটামুটি ওই না ভালো না মন্দ একটা ফল পাওয়া যাচ্ছে। যখন শনি পূর্ব থেকে শেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, যেটা কিনা শনির নিজের নক্ষত্র, তখন তোমাদের আসল ফল শুরু হবে। শনি মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের ফল মানে ভালো ফল বা ভালো দিন আসবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাওয়া অবধি তোমাদেরকে ওয়েট করতে হবে। যখন এই নক্ষত্রে শনি সঞ্চার করবে তখন থেকে তোমাদের ভাগ্য খুলবে। এইবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও প্রায় 1.5 বছর থাকবে কি তারও বেশি সময় থাকবে। তারপরে আবার যখন যাবে রেবতীতে মানে বুধের নক্ষত্র, তখন তোমাদের ধনভাব বা মানে সম্পত্তি, যেটা বহু আকাঙ্ক্ষিত মানে ফল যেটা বলে, যেটা মনে করো তোমরা, সেটা কিন্তু অনেকাংশে বাড়বে। লাভ তখন হবে, ধনলাভ প্রকৃত অর্থে তখন হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো লাভ তো নিশ্চিত, লাভ হবে, অর্থ লাভ হবে, সম্মান লাভ হবে, আশা পূরণ হবে, ইচ্ছা লাভ হবে, সব কিছু হবে। কিন্তু শনি প্রথম দিকে কিন্তু ওই যে যখন রাশি চেঞ্জ করবে, যখন মীন রাশিতে প্রথম দিকে থাকবে, তখন কিন্তু তোমাদেরকে, যেহেতু ওটা বৃহস্পতির নক্ষত্র, তাই তোমাদেরকে চ্যালেঞ্জও প্রথম দিকে দেবে। তাই ঘাবড়াবে না,
আর আমি যে এই যে বলছি যে ভালো হবে, তো যখন শুরু হয়ে যাবে শনি 29শে মার্চ যাবে কুম্ভ থেকে মিনে, তো 29শে মার্চের পরে 30শে মার্চ তোমাদের ভাগ্য পরিবর্তন কিন্তু হবে না। শনি এমনিতেই ফল দেয় অনেক দেরিতে, তারপরে স্লো গ্রহ। তো আবার নক্ষত্রটা আছে এখন বৃহস্পতির নক্ষত্রে, যা কিনা তোমাদের শত্রু নক্ষত্র। এই শত্রু নক্ষত্রটাকে কভার করতে দিতে হবে, তো গেই কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবে না। তাই এইটা গুলিয়ে ফেলবে না বা ভুল বুঝবে না, এইটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এবারে আমি শনির দৃষ্টি বিচার করব। এতক্ষণ আমি অবস্থান ফল বললাম, মানে একাদশ ও দ্বাদশে অবস্থান করার ফলে যে ফলটা হয় সেটা বললাম। এবার বলবো শনি একাদশভাবে মীন রাশিতে থেকে তোমাদের কোন কোন ভাবে দৃষ্টি দেবে। শনি লগ্নের উপর দৃষ্টি দেবে, মানে বৃষ রাশিতে দৃষ্টি রাখবে, তোমাদের পঞ্চম ভাবে দৃষ্টি রাখবে এবং অষ্টম ভাবে দৃষ্টি রাখবে। এবং লগ্ন ভাবটা মানে শরীর, নিজের ব্যক্তিত্ব, নিজের চিন্তা ভাবনা সব কিছুকে ইন্ডিকেট করে, তাই শরীরের ওপর যত্ন অবশ্যই নিতে হবে। আমি প্রথমে বলেছি পঞ্চম ভাব পুত্র ভাব, উচ্চশিক্ষা এবং প্রেম, তাহলে এইগুলোর উপরে কি প্রভাব আসবে? অবশ্যই ভালো হবে, কারণ সন্তানের উন্নতি, সন্তানের তার হচ্ছে যে জীবন এবং ভাগ্য দুটোই এবার পরিবর্তন হতে শুরু করবে, এদের জীবনে গতি আসবে, তাহলে সন্তান ভালো থাকবে, চিন্তার কিছু নেই। উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষায় আছো তাদেরকে বলবো তোমাদের কিন্তু শিক্ষার জন্য যেতে হতে পারে বিদেশ, এবং শিক্ষার যে লড়াই তোমরা যদি করে থাকো, পরিশ্রম তোমরা করেছো, সেটার ফল এবার নিশ্চিতভাবে তোমরা পাবে। উন্নতি হবে, কি হবে? বাধা দূর হবে, শিক্ষায় বাধা দূর হবে। প্রেম, প্রেম তো যারা ওই যে বললাম, যাদের প্রেম সৎ, যাদের প্রেম পবিত্র, তারা সাকসেসফুল হবে, বাকিরা আউট, একদম আউট করে দেবে শনি, এটা লিখে রেখে নাও। আর বাকি যেটা বলবো যে তোমাদের যদি ভবিষ্যতে কোনো পরিকল্পনা করে থাকো যে আমরা কিভাবে আমাদের জীবনটাকে আরো ডেভেলপ করব, নিজের ব্যক্তিত্ব ডেভেলপ করব, সমস্ত কিছু, সেটা আর্থিক অবস্থা হতে পারে, পারিবারিক অবস্থা হতে পারে, বা কোনো কিছু সম্পত্তি বাড়ানো হতে পারে, ব্যবসায় নিবেশ করব কিভাবে সেটা হতে পারে, এইরকম যারা পরিকল্পনা আগামী দিনে করছো তাদেরকে বলবো তোমাদের যদি এই চেষ্টা সৎ হয়, তাহলে শনি কিন্তু তোমাদের এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করবে, সফল করবে, এটা লিখে রেখে নাও, একদম লিখে রেখে দাও, পরে 2.5 বছর পরে মিলিয়ে রাখবে। চলে আসছি, আবার আমি বলছি, বারবার বলছি, বৃষ রাশি বৃষ লগ্ন হলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মেলার চান্স থাকবে 90%। বৃষ রাশি বৃষ লগ্ন হলে, বৃষ রাশি যদি অন্য কোনো লগ্ন হয়, যেমন কর্কট, অতটা হবে না, যেমন বৃশ্চিক অতটা নাও হতে পারে, যেমন ধনু নাও হতে পারে, কারণ এই যে লগ্ন তো উল্টো হয়ে গেল, মানে শনি তখন সেরকম ফল দেবে না, লগ্ন ইম্পর্টেন্ট, তারপরে রাশি। বারবার বলে রাখছি, কোনো রকম ধোঁয়াশায় আমি রাখি না, রাখবো না, বুঝিয়ে দিচ্ছি বারবার তোমাদেরকে যে আগের লগ্ন তারপরে রাশি। তাই আমি বলছি বৃষ রাশি বৃষ লগ্ন হলে খুব ইম্পর্টেন্ট এই পরিবর্তনটা, এবং আমার কথাগুলো বেশি করে মিলবে। অনেকে বৃষ রাশি ধনু লগ্ন মিলবে না, তখন ওই দাদা ভুল বলেছিল, তো এইটা ক্লিয়ার করে রাখছি, বারবার বলছি। তো চলে আসছি এইবারে অষ্টম ভাবে যে তোমাদের শনি দশম দৃষ্টি দেবে। তো দশম দৃষ্টি যখন শনি রাখবে তাহলে অষ্টম ভাবে, তাহলে কি হবে? কর্মজীবনে হঠাৎ পরিবর্তন, অনেকের কর্মজীবনে পরিবর্তন, কর্মস্থানে বদল, মানে হচ্ছে যে কর্মস্থানটা চেঞ্জ হবে, কেউ ট্রান্সফার হবে, বদলি হবে, কর্ম কারো কারো চেঞ্জ হয়ে যাবে, কর্মস্থান, অনেক রকমের চেঞ্জ আসবে কর্মজীবনে, উথাল পাতাল হবে এবং ফিল্টার হবে। যে সমস্ত ফাঁকিবাজি জিনিসগুলো জীবনে ছিল সেগুলো বেরিয়ে গিয়ে আসল জিনিসটা থাকবে। সেটা কর্মজীবন হতে পারে, ব্যক্তিগত জীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, বা সামাজিক জীবন হতে পারে, সমস্ত জীবনে বা তোমার সঙ্গে যারা জড়িয়ে আছে, আজে বাজে অপ্রয়োজনীয় যা আছে জীবনে, সেগুলো সব বেরিয়ে চলে যাবে। শনি এটাই করবে এবং সেটাই রাখবে যা তোমার জন্য প্রয়োজনীয়, তোমার জন্য উপকারী। তো অষ্টম ভাবে বলবো যে ওই যে প্রাপ্তি, অষ্টম ভাবটা হঠাৎ করে প্রাপ্তি, এই যে উইলকৃত সম্পত্তি, গুপ্ত সম্পত্তি, এই রকম টাইপের কোনো অর্থকে আমরা মিন করি, তো এই সমস্ত অর্থ কিন্তু বা এই রকম করে প্রাপ্তি যখন শনি যাবে আমাদের মিন ছেড়ে মেশে, ওই 2.5 বছরের আগে যে সময়টা আসবে, হয়তো যাবার আগে 3 মাস আগে, এগুলো কিন্তু দিয়ে যাবে। সুতরাং
শনি তোমাদেরকে দেবেই বেশি, নেবে কম, তাই চিন্তা করার কিছু নেই। ভিডিও অনেক বড় হচ্ছে, আমি আর বেশি আলোচনা করব না। এর মধ্যে শনি বক্রি হবে, অস্ত যাবে, এরকম ওঠাপড়া চলবে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে শনি 2.5 বছরে সবটাই ভালো ফল দেবে, একদমই তাই নয়। শনি ওর মধ্যে বক্রি হবে, অস্ত যাবে এবং বিভিন্ন বাজে গ্রহের সঙ্গে, বিশেষ করে মঙ্গলের সঙ্গে, রবির সঙ্গে যখন সহাবস্থান করবে, তখন ওই সময়কালগুলো কিন্তু তোমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তখন কিছু হারাতে পারে বা অনেক কিছু ক্ষতি হতে পারে। তাই বলছি যে একেবারে 2.5 বছর ভালোই যাবে তা কিন্তু নয়। আবার শনির কারণে সব কিছু ভালো হবে, আবার শনির কারণে সব কিছু খারাপ হবে তাও কিন্তু নয়। ভালো বা খারাপ যাই কিছু হবে না কেন, তার পিছনে 9টা গ্রহরই সমান কন্ট্রিবিউশন বা অবদান থাকে। এটা মনে রেখো, জীবন বা ভাগ্য পরিবর্তন কোনো একটা গ্রহ করতে পারে না, কোনোদিন কারো পক্ষে এটা সম্ভব নয়। তাই শুধু শনি রাজা বানিয়ে দেবে, বাকিরা ফকির বানাবে তা কিন্তু নয়। তো যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। শনির যে নক্ষত্রগত ফল আমি সেটা বলেছি যে উত্তর ভাদ্র ও রেবতী, এই নক্ষত্রগুলো যখন আসবে শনি তখন আসল ফল বা সুফল তোমাদেরকে দিয়ে যাবে। এটার জন্য কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে তোমরা কাঙ্ক্ষিত ফল পাবে। আগামী 2.5 বছর ওঠাপড়ার মধ্যে দিয়ে গেলেও আলটিমেটলি তোমরা 90% ভালো ফল অ্যাচিভ করবে, এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি। শনির জন্য বৃষ রাশির কিছুই করার নেই। যদি বৃষ রাশি বৃষ লগ্ন হয়, অবশ্যই তোমরা শনির যে রত্ন নীলা অবশ্যই পড়বে। তবে রত্ন পড়ার আগে তোমরা অবশ্যই কোনো এক্সপার্টের কাছে পরামর্শ নিয়েই পড়বে, এটা আমি বলবো বারবার। তো আজকে এটুকু থাকবো বন্ধুরা।